আজি যম নারা ভাব ভাবে গুনা ধনী রে গেল আর যমুনারু ভাবি সুর যমুনারু ভাবি সুর ধনী ধনী রে গিল বলে তো সেই যমুনা এই তো সেই যমুনা বলে এই তো সেই যমুনা বলে এই তো সেই যমুনা পেয়েছি তার নমুনা এই তো সেই যমুনা পেয়েছি তার এই তো সেই যমুনা বাবা বেশে গৌর বলে এই তো সেই যমুনা বাবা বেশে গৌর বলে এই তো সেই যমুনা ব্রজ ভাবে বিবর হয়ে এই তো সেই যমুনা ব্রজ ভাবি বিবর হয়ে আজ না জানি কোন ভাবে হৃদয় বাবা বেশে গৌর আজ না জানি কোন ভাবে হৃদয় বাবা বেশে গৌর
গৌরবাণী না জানি কোন ভাবে হৃদয় বাবা বিচি আজ গৌরবাণী না জানি কোন ভাবে হৃদয় বাবা বিচি গৌরবাণী এই তো সেই যমুনা আজ বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল মনেতে পড়িল যমুনার ভব সুর ধ্বনি রে কহিল ধনিরে কহিল বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল যমুনার ভাব সুর ধ্বনি রে কহিল। আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন না, শাস্ত্রে বলছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসই রস আস্বাদন করি এবে দুই দেহই আমার চৈতন্য গোসাই রাধার ভাবরস আস্বাদিতে দোহ হলেন একথা। এই যে আমরা সারাদিন বসে রাধা গোবিন্দের এত লীলা কথা শ্রবণ করছি বাবা, দেখো আজ যদি আমার মহাপ্রভু না থাকতো, এই যে রাধা গোবিন্দের যে মধুর মধুর লীলা কথা আমরা জানতে পারছি না, মহাপ্রভু না থাকলে এটা জানা কিন্তু কখনোই আমাদের দ্বারা সম্ভব হতো না। তিনি কৃপা করে জানিয়েছে বলে আমরা কলির জীব জানতে পারছি, কারণ ভগবান তো তিনি লীলা করেছিলেন বৃন্দাবন, কি মাতাই না? তাহলে সেই বৃন্দাবনের লীলা আমরা কলির জীব জানছি কেমন করে? শাস্ত্রে বলছে যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কি। তাহলে মহাপ্রভু যদি না থাকতো বাবা, এই রাধা গোবিন্দ লীলা কথা কিন্তু আমরা কখনোই জানতে পারতাম। আজ তিনি করুণার অবতার রূপে অবতীর্ণ হয়েছেন বলে, জীবের হাতে ধরে পায়ে ধরে এই নামকে তিনি বিলিয়েছেন বলে আমরা কলির জীব আজকে হরি বল বলে কাছি। তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না। মনিটর সাউন্ডটা বাড়ান। শাস্ত্রে বলছে যে কৃতি যদ্ধায় বিষ্ণু তেতাই যজ্ঞতম কই দাপরে পরিচঞ্জন কলম তদ্ধরি সংকীর্তন। না সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল বাবা ধ্যান, তেতা যুগের উপায় হলো যাগ যজ্ঞ, আর দাপর যুগে হলো পূজা অর্চন। কিন্তু কলিযুগে আমার মহাপ্রভু দেখলেন যে আমার কলির জীবের এত সময় হবে না যে তারা যাগযজ্ঞ ধ্যান তপস্যা পূজা অর্চন করে ভগবানকে ডাকে। কি গো মায়ের, আমাদের কি সময় আছে? ভেবে দেখো তো, এই যে এত সুন্দর হরিবাসর তারা তৈরি করেছে, কি মা তাই না? এত সুন্দর মাথার উপরে ফ্যান দিয়েছে, লাইট দিয়েছে, মাইক দিয়েছে, প্যান্ডেল করে দিয়েছে, কিন্তু এত সুন্দর পরিষেবা দিয়েও কিন্তু আমরা বাবা এখানে ভক্ত খুঁজে পাই না হরি কথা শোনবার জন্য, কি মা তাই না? তাহলে এত কিছু পরিষেবা থাকা সত্ত্বেও একটা দিনের জন্য যে আমরা বসে তার হরি কথা শোনো মা, এইটুকু শোনবার মতো ধৈর্য আমাদের না। তাহলে আমাদের উপায় কি হবে? না মহাপ্রভু বললেন যে হরের নাম হরের নাম হরের নামই বাকে বলা কলৌ নাস্তি মনাস্তিব গতি রন্নথা। না হরি নাম বিনা আমাদের কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। দেখো মা, আমাদের 18টি পুরাণের সর্বশ্রেষ্ঠ পুরাণ হলো শ্রীমদ্ ভাগবত। আর সেই শ্রীমদ্ ভাগবতের একটা চূড়ামণি শ্লোকের মধ্যে দিয়ে শ্রীমদ্ ভাগবতে বর্ণন করা হয়েছে নিদেহয়ত্তম সুলভম সুদুর্লভ প্লাবাংশু কল্পং গুরু কর্ণধারা মায়ানুকুলেন নভস্র তরিত পুমান ভববতী না তরিত স্বা আত্মা। কত সুন্দর কথা বলে দিল মা। কি বলছে? নিদেহয়ত্তম, নি শব্দের অর্থ হলো নর, দেহ শব্দের অর্থ হলো শরীর। কথাগুলো মন দিয়ে বুঝে নিন, এগুলো আমার মুখের কথা না, এগুলো শাস্ত্রের কথা। আদ্যম শব্দের অর্থ হলো আদি নৌকা, অর্থাৎ আমরা প্রত্যেকটা মানুষ যে দেহরূপী আদি নৌকাটা পেয়েছি বাবা,
এই নৌকাটা মহাজন বললেন যে একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে আগে আমাদেরকে বুঝে নিতে হবে সুলভ কাকে বলে আর দুর্লভ কাকে বলে। সুলভ মানে কি মা? যে বস্তুটা অতি সহজে পাওয়া যায় সেটা হলো সুলভ বস্তু। আর দুর্লভ যেটা সহজে পাওয়া যায় না। যেমন বাজারে যদি আমরা 1 কিলো চাল কিনতে যাই, 1 কিলো চালের দাম কত বলো মাইরা বলো? 20 টাকা না? 20 টাকা আজকে ভালো চাল পাওয়া যায় 60 টাকা। একটু ভালো চাল নিতে গেলে 60 টাকা আমি বললাম, তাই না? আর যদি আমি তার পাশাপাশি 1 কিলো সোনা কিনতে যাই, 1 কিলো বলো 10 গ্রাম ভাবতে আজকাল পিলে চমকে যায় মা, 1 লাখ টাকা। আরে 1 কিলো ভাবার তো অনেক দূরে থাকে। তাহলে সোনাটা হলো দুর্লভ বস্তু। কেন না? ভগবান একবার যা তৈরি করে রেখেছে এর বাইরে যে আর কেউ পারে না সৃষ্টি করে, কি মা, তাই না? কিন্তু ধানটা তো প্রত্যেক বছর বছর মাঠে ফলন হচ্ছে আর প্রত্যেক বছর আমরা পাচ্ছি। এই জন্য চালটা কি বস্তু? সুলভ। আর সোনা দুর্লভ। তাহলে মহাজন আমাদের এই দেহটাকে দুর্লভ কেন বলছে বাবা? না, শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবলক্ষণই জলজা কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশু বানশ্চ 24 লক্ষানি মানব। বলছে যে স্থাবর বিংশতি, অর্থাৎ এই যে 80টা লক্ষ জন্ম, এই 80টা লক্ষ জন্মে সর্বপ্রথম জন্ম হয় আমাদের 20 লক্ষ বার বৃক্ষকুলে। কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি। মুক্তি পেলাম কবে মা? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হলো। তারপরে বলছে কি? নবলক্ষণী জলজা। এরপর 9 লক্ষ বার আমার জলের মধ্যে জন্মগ্রহণ করতে হবে। কত না ঝিনুক হয়েছে, শামুক হয়েছে, মাছ হয়েছে, পোকামাকড় হয়েছে। তাহলে জল থেকে আমার মুক্তি হলো কবে বাবা? যেদিন শঙ্খরূপে আমার জন্ম। তারপরে বলছে কৃমি আর রুদ্র সংখ্যক, কৃমিকীট রূপে আমার জন্ম হলো 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম। দেখো বাবা, মৌমাছির থেকে সুন্দর পতঙ্গ আমাদের চারপাশে আছে, কি মা আছে না? দেখি মৌমাছির থেকে ভালো একটা পতঙ্গের নাম বলো দেখি। কি বলবে দেখি, বলো? হ্যাঁ, প্রজাপতি। সবার আগে ওর কথাই মনে পড়ে, প্রজাপতি। কিন্তু দেখো, দেখতে সুন্দর হলে হবে না মা, আমাকে দেখতে ভালো, তাহলেই আমার জন্ম সার্থক হবে না। হবে কখন? যখন দেহটা তুমি তার চরণে সমর্পণ করবে, নিতাই গৌর করবে। তাহলে যেদিন মধুকর রূপে আমার জন্ম হলো, সেই দিন এই 11 লক্ষ কৃমিকীট জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। তারপরে শাস্ত্র বলছে পক্ষী নাম 10 লক্ষ কম, পক্ষীকুলে আমার জন্ম হলো 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম যেদিন মধুকর, এই যেদিন ময়ূরকুলে আমার জন্ম হলো। তারপরে শাস্ত্র বলছে 30 লক্ষ কম পশু বানশ্চ, পশুকুলে আমার জন্ম হলো 30 লক্ষ বার। আর এই পশু জন্মের শেষ জন্ম কোনটা দেখি বলো? গাভী। কেন মা গাভী? কেন? গাভীর দুগ্ধ দহন করে সেই দুধ দিয়ে আমরা কি কি তৈরি করতে পারি? ঘৃত, ছানা, তাই না? তাহলে সেই পনির, ঘৃত, ছানা, মাখন যখন আমার গোবিন্দ সেবায় লাগছে, তখন তোমার জন্মটা কিন্তু সার্থক হচ্ছে না। আর যেদিন এই দেহটাও দিয়ে তুমি তার সেবা করতে পারছো মা, সেই দিন এই 80টা লক্ষ জনী ভ্রমণ তোমার শেষ হচ্ছে। তারপরে বলছে 24 লক্ষানি মানব। এরপর 4 লক্ষ বার হয় আমার মনুষ্য জন্ম। তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো মা, এই প্রত্যেকটা জন্মে যতক্ষণ না দেহটা দিয়ে তুমি তার সেবা করতে পারবে, ততক্ষণ পর্যন্ত দেহের কিন্তু কোনো মুক্তি নেই। তাহলে মানব জীবনের ক্ষেত্রেও সেটা কিন্তু ব্যতিক্রম ঘটবে না। দেখো, আমাদের সমাজে সবাই তো আর তার চরণে নিজেকে সমর্পণ করতে পারে না, কি বাবা, তাই তো?
সবাই কিন্তু এই পথে আসতে পারে না, তাই না মা? তাহলে যেই দেহটা ভগবান চরণে সমর্পণ হলো না, সেই দেহের কি হয়? যেমন এই যে একটা সোনার বালা, এই সোনার বালাটা যদি ভেঙে যায় মা, এখন আমি শ্যাকরার দোকানে গিয়ে বলবো যে আমার এই সোনার বালাটা দিয়ে তুমি আমার জন্য একটা গলার হার তৈরি করে দাও, কথাটা বুঝে নাও। শ্যাকরা কি করবে মা? চুড়িটাকে আগুনে ভালো করে পুড়িয়ে সেটা দিয়ে একটা গলার হার তৈরি করবে, তাই তো? তাহলে আগে দেখতে ছিল চুড়ি, আর এখন দেখতে কি হয়ে গেল? হার। তাহলে আগে তার রূপটা একরকম ছিল, আকৃতিটা একরকম ছিল, আর এখন দেখতে আর একরকম হয়ে গেল। তাহলে তার আকারটা পরিবর্তন হলো, কিন্তু সোনার কোনো পরিবর্তন হলো বাবা? আগেও সোনা ছিল, এখনো সোনাই আছে। ঠিক মানব জন্ম পেয়ে বাবা যেই দেহটা তার চরণে সমর্পণ না হয়, জানবে মৃত্যুর পরে এই দেহের মৃত্যু হয়, কিন্তু আত্মার মৃত্যু হয় না। সেই আত্মা পুনরায় আবার চলে যায় এই 84 লক্ষ জন্ম মৃত্যুর চক্রে। আর এই আত্মা তোমার ততক্ষণ আবর্তিত হতে থাকবে মা, যতক্ষণ না দেহটা ভগবান চরণে সমর্পণ। যেদিন এই আত্মাটা তুমি তার চরণে সমর্পণ করে দিতে পারবে, সেই দিনই এই জন্ম মৃত্যুর চক্র হতে বাহির হয়ে জীব চলে যায় কোথায়? গোলক বৈকুণ্ঠ ধামে। তাই এই আত্মাকে যদি তোমার মুক্তি দিতে হয় মা, তোমার কাকে আশ্রয় করতে হবে? সদ্গুরু চরণকে আশ্রয় করতে হবে। বদনে কি বলতে হবে? হরি বল বলতে হবে। তাই সেই হরিনামকে আশ্রয় করে এলেন আমার চৈতন্য মহাপ্রভু। সঙ্গে নিলেন কাকে? দাদা নিত্যানন্দ প্রভু। নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু?